হ্যালো গাইজ, দিস লাস্ট খবর। আমি সৌরভ দাস। আজকে কিন্তু আমি একটা খুব স্পেশাল জায়গায় এসেছি, সেটা কিন্তু তোমরা এখনই বুঝতে পারবে। তোমরা সবাই জানো শীতকাল এসছে, সবার খেতে খুব ভালো লাগে বিরিয়ানি, তো সবারই প্রিয়। বাট এখানে দুর্গাপুরে প্রথমবার কিন্তু বিরিয়ানির সাথে একটা স্পেশাল জিনিস এনারা তৈরি করেছেন, সেটা হচ্ছে খুল্লার বিরিয়ানি। খুল্লার পিৎজা অনেকেই খেয়েছে, বাট খুল্লার বিরিয়ানি কিন্তু দুর্গাপুরে এটাই প্রথম। তো আজকে আমি সেটার পুরো ফুল রিভিউ দেবো। তো আজকে আমি একটা জিনিস বলতে চাই, আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যে এন্টারপ্রেনিউরশিপ যে জিনিসটা হয় এখানে এসে সেই ফিলটা আসলো। তো আমি বলবো দুর্গাপুরে যারা সবাই আসো, সবাই কিন্তু একবার এই দোকানে এসে অন্তত কিছু আইটেম খেয়ে যাবে, প্লাস খুল্লার বিরিয়ানিটা তো খাবেই খাবে। কারণ কি এত কম প্রাইস, তোমাদেরকে সব কিছুই বলবো, খুব কম প্রাইসে কিন্তু অনেক অ্যামাউন্টে তোমরা বিরিয়ানি পাচ্ছ। আর শুধু নর্মাল বিরিয়ানি নয়, সেটা হচ্ছে খুল্লার বিরিয়ানি। তাই বেশি আমি আর দেরি করব না, আমি ভিডিও কয়েকটা শর্ট নেব। তো অ্যাকচুয়ালি লোকেশনটা কোথায়, এটা হচ্ছে মেন এই কথাবার্তার যেইখানে আমি খুল্লার বিরিয়ানি খেতে এসেছি। লোকেশনটা হচ্ছে ফুলঝোর থেকে একটু এগিয়েই বিওয়ান মোড় বলে একটা জায়গা আছে। এই জায়গাটাকে বিওয়ান মোড়ই বলে। এই বিওয়ান মোড়েই কিন্তু এই কথাবার্তা পেয়ে যাবে। এইখানে কি শুধু কিন্তু বিরিয়ানি বা এরকম টাইপের আইটেমস পাওয়া যায় তা কিন্তু নয়, সন্ধ্যেবেলা চলে আসবে, জম্পিস আড্ডা মারবে সব বন্ধুদের সাথে, একদম চা ফা খাবে, একদম খুল্লারে চা খাবে, একদম বিরাট মস্তি করবে, আড্ডা মারবে, চা খাবে, আর কি চাই। তাহলে চলো। সো বন্ধুরা, আমি যেই কথাবার্তার যেই ওনার, তার সাথে তোমাদের একটু পরিচয় করিনি। এনার নাম হচ্ছে অনির্বাণ। আমি দাদা বলেই বলছি, আমার দাদা বলেই বেশি ভালো লাগছে। তো যাই হোক, তোমরা কিছু জেনে নাও এখান থেকে কি যা যা আইটেম আছে, আরও অনেক কিছু আছে, তো সব কিছু জানিয়ে দেবে। তোমরা অ্যাকচুয়ালি কথাবার্তার আগে অনেক ভিডিও দেখেছো, হয়তো কথাবার্তাতে অনেকে ভিজিটও করেছো। তো আমাদের এখানে স্পেশাল আইটেম বলতে গেলে কুল্লার উপর আমরা কুল্লার চায়ের বিভিন্ন ভ্যারাইটিস আছে, তারপরে কুল্লার পিৎজা তো আছে, কুল্লার কর্ন, কুল্লার ম্যাগি, এসবগুলো তো ছিলই। আমাদের কুল্লার মোমো ছিল। তো আমরা নতুন একটা স্পেশাল আইটেম এখন লঞ্চ করেছি, সেটা হচ্ছে কুল্লার বিরিয়ানি, যেটা ফার্স্ট টাইম দুর্গাপুরে আমরা লঞ্চ করলাম। অ্যান্ড এটা এমন একটা বিরিয়ানি যেটা তোমরা অর্ডার করার পর একদম তারপরেই আমরা মেকিং করি, একদম ফ্রেশ বিরিয়ানি, যেটা আমরা উইদিন 10 মিনিটসের মধ্যে তোমাদেরকে এখানে ডেলিভার করবো। অ্যান্ড প্রাইসটাও যতটা পেরেছি আর কি অ্যাচিভ করার চেষ্টা করেছি, যেহেতু এটা স্টুডেন্ট বেসড ক্যাফে। তো এসো অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগছে তোমাদের এই কুল্লার বিরিয়ানি। তো অ্যাকচুয়ালি বলতে গেলে যে খুল্লার বিরিয়ানি, যেটা আমার কিন্তু স্মেলটা প্রচণ্ড বেশ একটা সুইট স্মেল আসছে। আর এটা না এই লালচে লালচে আছে। বলছি চিকেনটা কি আগে সেদ্ধ করা আছে? মানে হাফ ম্যারিনেট করে হাফ একটা। আচ্ছা, তাহলে আমি ভাবছিলাম যে এটা অনেকটা হায়দ্রাবাদি স্টাইল হবে, কিন্তু নয়। কিন্তু আমাদের একদম যেই বাঙালি বা কলকাতা বিরিয়ানির যেইভাবে চিকেনটা বানানো হয় সেরকমভাবেই আছে। তো যাই হোক, আমার তো স্মেলটা দারুণ লাগছে। হ্যাঁ, এই যে আমি বিরিয়ানি যেখানে যাই আগে এরকম একটা জিনিস করে নিই, আর আমার সিরিয়াসলি ভালো লাগছে। চিকেনটা ভেতর থেকে এবার খোদাই করে বার করছি, দেখি বার করতে পারি কি না, নাহলে কাকুকেই ডাকতে হবে। তো বিরিয়ানি দিয়ে দিয়েছে, তোমাদেরকে তো দেখালামই, খুব সুন্দর করে প্রিপারেশন করে সাজানো আছে। তো এই হচ্ছে বিরিয়ানির চাল। বিরিয়ানির চালটা বেশ কিন্তু আমার ঝুরঝুরে লাগছে, আর আমার তো স্মেলটা সত্যি ভালো লাগছে, সত্যি স্মেলটা ভালো। এবার মুখে আর মানে লোভ সামলানো যাচ্ছে, এবার একটু খেতে হবে।
মশলাদার বিরিয়ানি লাগছে। আমার মনে হচ্ছে ওপরে যখন নুনটা ছড়িয়েছিল নুনটা একটু কম হয়ে গেছে, একটু আমার নুনটা কম লাগছে, বাট কিন্তু মশলা আছে অনেক, প্রায় অনেক রকম মশলা দিয়েছে, সেটা বুঝতে পারছি, খুব ভালো লাগছে। বিরিয়ানির তো চালটা আমার তো বললাম, আমার তো বেশ মশলাদার লাগলো, মানে হায়দ্রাবাদি বিরিয়ানি স্টাইলটা যেটা হয় যেরকম মশলাদার, একটু কালারটাও এরকমই আছে, তুমি দেখতে পারো। আর সাইডে একটা আলু আছে আর একটা চিকেনের পিস আছে। চিকেনের পিসটা হচ্ছে এটা হচ্ছে চিকেনের পিস, লেগ পিস, একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, যাই হোক ভাতের সাথে মিশে গেছে, সরি ভাত কেন বলছি, বিরিয়ানির সাথে মিশে গেছে। তো যাই হোক ভালো লাগছে বেশ প্রিপারেশনটা। তো এবার একটু আলু দিয়ে একটু খাই। জিনিসটা প্রিপারেশনটা ভালো, আমার মনে হচ্ছে আর একটু নুন ছড়াতে হতো ওপরে। যাই হোক এটা ডিপেন্ড করছে, অন্য সময় আসলে হয়তো একটু বেশি নুন ছড়াবে, এটা লোকের টেস্টও ভ্যারি করে, বাট আমার কিন্তু একটু নুনটা কম লাগছে সিরিয়াসলি বলতে গেলে। এবার চিকেনটা একটু খাচ্ছি, এটা হচ্ছে চিকেনের টুকরো আর এটা হচ্ছে আলুর টুকরো আর এ হচ্ছে চাল। এবার 1 2 3 এবার ফিলটা আমার অ্যাকচুয়ালি এসছে। শুধু যদি চাল খাও, মানে সরি শুধু যদি বিরিয়ানি খাও তাহলে কেমনটা লাগবে, শুধু যদি আলু খাও নুন লাগবে না, কিন্তু যখন মিক্সড করে খাচ্ছ তখন কিন্তু ভালো লাগছে। কারণ আমার মনে হচ্ছে চিকেনের যেই বলে না ফ্লেভারি টেন্ডার একদম পুরো পারফেক্ট আছে এই চিকেনের যে লেগ পিসটা পেয়েছি, আমার তো প্রচণ্ড পারফেক্ট লাগছে। এবার মনে হচ্ছে কিছু ফিল আসছে। যাই হোক এটা হচ্ছে হাঁড়ির সাইজ, সরি হাঁড়ি বলছি ভাঁড়ের সাইজ। এই ভাঁড়ে যেই কোয়ান্টিটিটা আছে একজনের জন্য পারফেক্ট, আর তোমরা চাইলে দুজনেও খেতে পারো, ওটা ডিপেন্ড করছে, পেট টু পেট ভ্যারি করছে। যাই হোক আমার কিন্তু প্রিপারেশনটা ভালো লেগেছে, একদম খারাপ লাগেনি আমি বলবো না। বিশেষ করে আমার চিকেনটা কিন্তু খুব ভালো লাগছে, মানে একদম পারফেক্ট যেটাকে বলে, একদম এই যে এরকমভাবে ছিললে এরকমভাবে বেরিয়ে আসছে এই যে চিকেনের টুকরোটা, পারফেক্ট, ইটস জাস্ট পারফেক্ট। দেখুন বিরিয়ানিটা নুন কম ঠিকই, তবে আপনাদের এই বিরিয়ানিটার ব্যাপারে একটা কথা বলে রাখি। আমাদের নর্মাল বিরিয়ানি যেটা, ওটা তো মুঘলরা আমাদের তো দিয়েই গেছে, একটা গিফট হিসেবে আমাদের দিয়েই গেছে। কিন্তু এই যে কুলহার বিরিয়ানিটা, এটা আমাদের পাঞ্জাবে প্রথম তৈরি হয়েছিল, তাজিন্দার বাগ্গা তৈরি করেছিল। তো এই বিরিয়ানিটা দুর্গাপুরে কিন্তু এই প্রথমবার এইখানে আমাদের কথাবার্তা রেস্টুরেন্টে প্রথম চালু হয়েছে। তো বিরিয়ানিটা দেখুন, খেয়ে দেখছি যে কেমন খেতে। নুন একটু কম, তবে এটা আপনি যদি অন্য সময় আসেন তাহলে হয়তো একদম পারফেক্ট আপনাকে বিরিয়ানিটা ওনারা পরিবেশন করে দিতে পারেন। তবে এখন তো একটু বিজি আওয়ার চলছে, তো হয়তো একটু ওনাদের অসুবিধা হয়েছে কিছু, তো তাও ঠিক আছে। আমি বলবো না যে খুবই একদম ভালো, আবার এটাও নয় যে খুবই একদম খারাপ, কিন্তু দাম অনুসারে খুবই যথেষ্ট ভালো বিরিয়ানি। গাইস এর যে আমি ফার্স্ট টাইম রিভিউ শুনলাম, আমি ব্লগ ছেড়ে দিচ্ছি। এত ইনফরমেশন তুই ভাই কোথায় রাখিস ভাই? আমি ব্লগ ছেড়ে দিচ্ছি ভাই, এরকমভাবে ইনফরমেশন দিয়ে এত প্রপার ফুড ব্লগ। এইখানে এতটুকু, এইখানে এই বানানো হয়েছিল, ওইখানে সেই বানানো হয়েছিল, এক্স্যাক্টলিভাবে একদম প্রপারলিভাবে কীভাবে বলতে হয়, সফিস্টিকেটেড ফুড ব্লগ যেটাকে বলে ভাই, এর থেকে শেখা হচ্ছে। একটু এক্সাজারেট করা হচ্ছে, বাট ঠিক আছে। আমি এরকমভাবে ফুড ব্লগ করতে পারি না, আমি জাস্ট খাবো, খাওয়াটা মজা করব আর সেটাই তোমাদেরকে দেখাবো। কিন্তু একদম বলতে গেলে প্রপার ফুড ব্লগ করে দেখালে কিন্তু আমার তো হেভি লাগবে। বিরিয়ানি যে চালটা আমার তো হায়দ্রাবাদি স্টাইল লাগছে, আমার কিন্তু মানে যে মশলাগুলো পুরো প্রপারলি একদম মিক্সড রয়েছে কিন্তু, আর স্মেলটা যেটা পাচ্ছি সেটা কিন্তু আমার খুবই ভালো লাগছে, স্মেলটা সত্যি খুব ভালো। আর চালের তুমি সাইজটা দেখো, এই দেখো বড়, কিন্তু বড় একদম, ছোট ছোট দানা কিন্তু দেয়নি, খুব ভালো বড় সাইজের যেই চাল হয় বিরিয়ানি সেটাই কিন্তু দিয়েছে একদম। এই
কিন্তু মেনলি যেটা এখানে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ জিনিস সেটা হচ্ছে এটার প্রাইস। এই খুল্লার বিরিয়ানি, এই ভাঁড় আছে, ভাঁড় কিন্তু এক্সট্রা খরচা করতে হয়। মানে এই সব কিছু নিয়ে খরচা করে মাত্র 99 রুপিসে কিন্তু এই 1 কিলোর খুল্লার বিরিয়ানি তোমরা পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো তার মানে কতটা কম প্রাইসে এরা প্রোভাইড করছে। প্লাস এর থেকেও ছোট আছে, তোমরা যদি আরও কম খরচায় বিরিয়ানি বা খুল্লার বিরিয়ানি ট্রাই করতে যাও, আমি বলবো এখানে 69 রুপিসের আছে। আর এখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যেই দাদাটা আছেন, খুবই সুন্দর ব্যবহার, সত্যি খুবই ভালো ব্যবহার। আমার তো সিরিয়াসলি ভালো লাগছে এই বিরিয়ানিটা। আমার এই ভাতটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে প্রিপেয়ার করে দিয়েছে। যাই হোক, আমার তো সিরিয়াসলি ভালো লাগছে। তো ফাইনালি এবার খুল্লার যেই চিকেন চাপটা আছে, বেশ ভালো এরকম গ্রেভি আছে, কিন্তু এই যে গ্রেভি আছে খুব সুন্দর, আর চিকেনটা কিন্তু প্রচণ্ড রসালো লাগছে আমার। এবার একটুখানি জাস্ট আমি টিয়ার আপ করি, একটু গ্রেভিটা মাখাই। হেভি লাগছে। সিরিয়াসলি হেভি লাগছে। খুল্লার বিরিয়ানি খেতে এসেছিলাম, কিন্তু আমার খুল্লার চাপটা বেশি ভালো লাগছে। খুল্লার চাপটা আমার সিরিয়াসলি দারুণ লাগছে, এটা সিরিয়াসলি ভালো। ছোট্ট মতো একটা ভাড়ে চিকেনটা দিয়েছে, আর প্রিপারেশনটা, মশলাটা এত সুন্দর মিশেছে, ওয়াও। এখানে আসলে এই খুল্লার চাপটা কিন্তু নিও। এই খুল্লার চিকেন চাপটা যেটা আছে সেটার দাম হচ্ছে 40 রুপিস। খুব সুন্দর প্রিপারেশনে এই ভাড়ের মধ্যে দিয়েছে, আমার সিরিয়াসলি ভালো লাগছে। আর গ্রেভিটা ওয়াও, দারুণ দারুণ। যাই হোক, হেভি লাগছে এরকম মশলাটা। যে চিকেনটা এখানে এরকমভাবে টিয়ার করতে হয়, টিয়ার করে মুখে ঢোকাতে হয়, দারুণ লাগছে সিরিয়াসলি। ভাই ঝাল লেগেছে ভাই, হুট করে ঝালটা লাগছে, প্রথমে লাগছিল না। পুরো প্রিপারেশনটা দেখলে খুল্লার বিরিয়ানি প্লাস হচ্ছে খুল্লার চিকেন চাপ যেটা আছে। তো যাই হোক, এখানে কিন্তু আরও অনেক আইটেম আছে। আমি তোমাদের যে আইটেমের যে লিস্টটা, সেটার ছবিটা তোমাকে ডেসক্রিপশন বক্সে একটু দেখে নিও, ওইখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। অবভিয়াসলি কি বলবো, আমার কিন্তু ঝাল লাগছে সিরিয়াসলি ওই চিকেন চাপটা খাওয়ার পর। আর চিকেন চাপটার কিন্তু একদমই খুব কম প্রাইস, এখানে তোমরা দেখতে পারো 40 রুপিস দাম চিকেন চাপটা। তো যাই হোক, খুবই ভাল লাগলো আমার এখানে এসে, আর দাদাটার ব্যবহারও সত্যি ভালো যে দাদাটা ছিল। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগছে। তো লাস্ট একটাই জিনিস বলতে চাই, দুর্গাপুরে যখন আসবে, বাইরে থেকে যদি কেউ দেখো, দুর্গাপুরে যখন আসবে এই কথাবার্তাতে কিন্তু একবার ট্রাই করেছেও। প্লাস তোমরা যদি দুর্গাপুরে থাকো, এই ফুলঝোর মোড়ের একদম কাছেই বিমান মোড়, একদম রাস্তার ধারে আসবে, সন্ধেবেলায় সব বন্ধুরা মিলে আসবে, আর এই কথাবার্তাতে এসে জাস্ট আড্ডা মারবে আর খাবার খাবে, আর চা কফি সব কিছু পাওয়া যায়। আর এইটা কিন্তু এই দুপুর এই টাইমটা পাওয়া যায়, মানে একটু সন্ধে হলে তখনই তোমরা পাবে। এই সকাল দিকটা বা দুপুর দিকটা কিন্তু চা বা কফি এগুলো পাবে না। সন্ধ্যাবেলার থেকে শুরু করে তোমরা আরও অনেক আইটেম পেয়ে যাবে, শুধু ওই বিরিয়ানি নয়, চার সাথে আরও অনেক খুল্লার পিৎজা, তারপর হচ্ছে খুল্লার চিকেন চাপ যেটা খেলাম, থুপ্পা, তারপর হচ্ছে নুডলস, আরও অনেক কিছু পেয়ে যাবে। তো যাই হোক, আমি জাস্ট এটাই বলতে চাই, আমার তো বেশ ভালোই লাগলো বিরিয়ানিটা খেতে এসেছিলাম, বিরিয়ানিটা তো ভালো লেগেছে, কিন্তু আমার চিকেন চাপটা মানে একটু মনটা ছুঁয়ে নিয়েছে। ওই চিকেন চাপটা, মশলাগুলো এত সুন্দর, এত ভালো, মানে দারুণ। তো যাই হোক, লাস্ট বলতে চাই থ্যাংক ইউ, টাটা, বাই বাই।